মিজানে বা আমল পরিমাপ যন্ত্রে বান্দার কোন কোন আমলগুলো সবচাইতে বেশি ভারী হবে, সবচাইতে বেশি ওয়েটফুল হবে, তার ভিতরে সর্বপ্রথম যে আমলটি মিজানের পাল্লাকে সবচাইতে বেশি ভারী করবে সেটা হবে তাহলিল। তাহলিল তাহলিল কি? লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটি, এটি হবে মিজানের পাল্লায় সবচাইতে ওজনী বাক্য। কোন কোন বর্ণার ভাষ্য অনুযায়ী কালিমায়ে শাহাদাত পুরাটুকু চলে আসে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই পুরাটুকুই চলে আসে। এই বাক্যটুকু হবে কিয়ামতের ময়দানে স্থাপিত মিজানের সবচেয়ে ভারী আমল। নাম্বার 2, তাসবিহ, তাহমিদ, তাহলিল, তাকবীর। চারটি জিনিস, চারটি জিকির একসঙ্গে, তাসবিহ, তাহমিদ, তাহলিল, তাকবীর। এই চারটির মিশেলে জিকির, এটিও মিজানের পাল্লাকে অনেক বেশি ভারী করে। এবং এ বিষয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত সহিহ বুখারীর সর্বশেষ হাদিস, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার বুখারীর ঐতিহাসিক কালজয়ী এই হাদিস সংকলনের গ্রন্থকে একেবারে শেষ করেছেন যেই পর্ব দিয়ে, তার ভিতরে এই হাদিসটি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, কালিমাতানে খাফিফাতানে আলাল লিসান, দুটি বাক্য যেটা মুখে অত্যন্ত সহজে উচ্চারণযোগ্য, একেবারে খুব সহজে অল্প সময় উচ্চারণযোগ্য। হাবিবাতান ইলার রহমান, রহমানের কাছে অত্যন্ত প্রিয়। ফাকিলাতান ফিল মিজান, মিজানের পাল্লায় অনেক ভারী। এটা হলো আমাদের পয়েন্ট। মিজানের পাল্লায় এই দুটি বাক্য ভারী হবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন সহিহ বুখারীর হাদিসে আসছে। আর সেই বাক্যগুলো কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এখানে আমরা তাসবিহ পেলাম এবং তাহমিদ পেলাম, দুটি পয়েন্ট পেলাম। আমরা চারটি জিকিরের কথা বলেছি যেগুলো মিজানের পাল্লায় আমাদের নেকামলকে অনেক ভারী করবে। তার ভিতরে এই তাসবিহ এবং তাহমিদ এখানে পেয়ে গেলাম, সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ প্রসঙ্গে পৃথক একটা স্বতন্ত্র হাদিস আছে যেটা আমরা অনেকে জেনে থাকবো, যেটা সহিহ মুসলিমে আসছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আবু মালিক আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে আত-তুহুরু শাতরুল ঈমান ওয়াল হামদুলিল্লাহি তামলাউল মিজান। আলহামদুলিল্লাহ এই বাক্যটি মিজানকে পরিপূর্ণ করে দিবে। 3 নম্বর আমল হলো 5 ওয়াক্ত সালাতের পরে যে সমস্ত জিকিরগুলো আছে, দোয়াগুলো আছে, সেগুলোকে নিয়মিত করা এবং করার চেষ্টা করা। আমরা তো হুট করে সালামটা ফিরে দিতে পারলেই দৌড় দিয়ে কখন যাব, বাঁচাবো সেই চেষ্টা করি, যান বাঁচানোর চেষ্টা করি। অথচ এই 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে যে আমলগুলো আছে, জিকিরগুলো, তাসবিহগুলো, এগুলোর গুরুত্ব অপরিসীম। নাম্বার 4, সন্তান যদি ছোট অবস্থায় মারা যায় আর বাবা যদি সবর করতে পারেন, বাবা মা যদি সবর করতে পারেন, তাহলে এই আমলটি যে সবর করলেন, এই সবরটি স্পেশালি, যে কোনো সবরই ওয়েটফুল, কিন্তু এই সবরটি স্পেশালি তার মিজানের পাল্লাকে অনেক ভারী করে দিবে। আল্লাহ তাআলা আমাদের কাউকে বিপদ না দেখ, যদি এসে যায় তাহলে সবরের শক্তি আল্লাহ দেখ, সামর্থ্য আমাদেরকে দেখ। এক সাহাবী তার ছোট বাচ্চাকে অনেক ভালোবাসতেন, এত বেশি ভালোবাসতেন, কিছু কিছু বাবা আছেন যারা ভালোবাসাকে লুকাতে পারেন না, প্রকাশ হয়ে যায়, অনেক বেশি ভালোবাসেন সন্তানকে। তিনি তার ছোট শিশুকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে নিয়ে আসতেন। তো মসজিদে আসলে মুহূর্তের জন্য, ক্ষণিকের জন্য বাবা এবং ওই ছেলে শিশু পৃথক হতেন না, সারাক্ষণ গা ঘেঁষে ঘেঁষে থাকতেন এবং একে অন্যকে অনেক ভালোবাসতেন। তো একবার জিজ্ঞাসা করা হয়েছে তাদেরকে যে, তোমরা এই অবস্থা হয় মসজিদে নববীতে আসলে, তাহলে বাসা বাড়িতে কি হাল? মানে তোমাদের ভালোবাসার মাত্রা, তাহলে এই যে এই মিল, এটা সেখানে আরো কত বেশি হবে। একদিন হঠাৎ লোকটি আসলো, বাচ্চাটা তার সাথে আর নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, তোমার ছেলে কই? মুখটাও খুব মলিন। তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে তো মারা গেছে। তো খুব মনে কষ্ট, অনেক আঘাত, ছোট শিশু, আবার যদি খুব আদরের হয় তাহলে তার মৃত্যু, তার বিয়োগ অনেক কষ্টের কারণ। খুব মনে কষ্ট, খুব দুঃখ তার মনে। দুঃখ প্রকাশ করার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আচ্ছা তোমার ছেলেটা বেঁচে থাকলে তোমার জন্য ভালো লাগতো, তোমার ভালো লাগতো, আর যদি এই ছেলেটা মারা গেল, কি মনে করো, তুমি যদি মারা যাও এবং তুমি জান্নাতের সামনে যাওয়ার পরে যেই দুয়ার দিয়ে যাও, সেই দুয়ার দিয়েই তোমার ছেলে তোমার জন্য দরজা খুলে দেয়, কোনটা ভালো হবে? তো সঙ্গে সঙ্গে বলছি, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই দ্বিতীয়টা ভালো। সঙ্গে সঙ্গে তার মন ভালো হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, যদি এই হয় তা আমার আর কোনো দুঃখ নেই।
নাম্বার 5 উত্তম আখলাক। বড় কঠিন এই আমরা যে আমলগুলোর কথা বলা, সবচেয়ে কঠিন হলো এই আমলটি, উত্তম আখলাক, মাকারিমে আখলাক, উত্তম চরিত্র। এটা মিজানের পাল্লাকে ভারী করবে। অনেক ওয়েটফুল আমল, কিন্তু এটাকে আমরা আমল, ওয়েটফুল তো পরের কথা, আমলই মনে করি না। প্রিয় বন্ধু, আজ বহু লোক পাওয়া যায় সহি আকীদার কথা বলে, সহি হাদিসের কথা বলে, কোরআন সুন্নাহর অনুসরণের কথা বলেন। মাশাআল্লাহ, অনেক ভালো দিক আছে, ওয়েলকাম, সাধুবাদ তার ভালো দিকগুলোর জন্য। কিন্তু আখলাকের বেলা দেখা যায় এত নিচু, এত নিকৃষ্ট আখলাক, সেটা কেউ হয়তো তার পরিবারের সঙ্গে, কেউ তার নিজের স্ত্রীর সঙ্গে, ভাই বোনের সঙ্গে, মা বাপের সঙ্গে, অধীনস্থদের সঙ্গে, পরিচিত লোকের সঙ্গে, অপরিচিত লোকের সঙ্গে, যেখানে সেখানে মানুষের সঙ্গে কৃত আচরণ, এটা সুন্দর না করতে পারলে জান্নাতে যাওয়ার চেষ্টা অমূলক। নাম্বার 6 শেষ আমল হলো জানাজার পরে লাশের পেছনে পেছনে যে দাফন করে শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করা। একটি আমল, জানাজা একটি আমল। জানাজার পরে লাশের পেছনে পেছনে কবরস্থান পর্যন্ত যাওয়া, দাফন শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করা। এই আমলটা কিন্তু এখন বিলুপ্তির পথে। আমাদের দেশে অনেক কমই দেখা যায়। জানাজায় আমরা অনেকে হাজির হই মাশাআল্লাহ, কিন্তু জানাজার পরে লাশের পেছনে পেছনে যাওয়া কবরস্থান পর্যন্ত, সেটা একান্ত কাছের লোকজন ছাড়া, দায় না থাকলে আমরা যেতে চাই না। অপরিচিত লোকের জানাজার পিছনে আপনি কবরস্থান পর্যন্ত গেছেন, এরকম ঘটনা জীবনে কয়বার হয়েছে? খুব কম লোকই পাওয়া যাবে। কিন্তু সৌদি আরবে আলহামদুলিল্লাহ আমলটা প্রচুর পরিমাণে আমরা দেখি, পাওয়া যায় যে কোনো লোকের ইয়ের পিছনে হাতে সময় থাকলে কবরস্থান পর্যন্ত যে দাফন পর্যন্ত আমরা অপেক্ষা করি। কিসের জন্য? এই সওয়াবের জন্য। এটা অনেক ওয়েটফুল আমল। নবী আলাইহিস সালাম বলেছেন, মুসনাদ আহমদে বর্ণিত হয়েছে, আল্লাহ আলবানী হাদিসকে সহিহ বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাবিআ জানাজাতান হাত্তা ইউসাল্লা আলাইহা, যে ব্যক্তি কোনো জানাজার পিছে পিছে যায়, জানাজার সালাত শেষ হওয়া পর্যন্ত, ওয়াফরাগা মিনহা, সালাতের পরে শেষ হলো, ফালাহু কিরাতানি, সে ব্যক্তি 2 কিরাত পাবে। ওয়ামান তাবিআহা হাত্তা ইউসাল্লা আলাইহা ফালাহু কিরাতুন, আর যে ব্যক্তি জানাজার পিছে পিছে লাশের পিছনে যে শুধু সালাত আদায় করা পর্যন্ত থাকলো, সে 1 কিরাত পাবে। ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লাহু আফতালু ফি মিজানিহি মিন উহুদিন। যারা মদিনায় গেছেন, উহুদ পাহাড় দেখছেন, কি বিশাল, মনে হয় যে পুরো ঘেরা। এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কেউ এই কিরাতের সওয়াব, কিরাত উহুদ পাহাড় কে যদি তার মিজানের পাল্লা উঠিয়ে দেওয়া হয়, যত ওজন হবে, যত ওয়েট হবে, তার চাইতে বেশি তার মিজানের পাল্লাকে ওয়েট করে দিবে তার এই আমলে, লাশের পেছনে পেছনে গেলে।